হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। অর্পিতা লাভ আওয়ার লাইফের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে অনেকগুলো কাজ এগিয়ে গেছে। কিছু জামা কাপড় ছিল, সেগুলো সকাল সকাল ভিজিয়ে দিয়েছি। এবার ঘরে চলে এলাম, বিছানাটা গুছিয়ে নেব, তারপর ঢুকবো রান্নাঘরে। এবার আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। এত গরমে যত সকাল সকাল উঠে কাজ করে নেওয়া যায় না, ততই ভালো। আর হ্যাঁ, আমি তো প্রতিদিনই লাইভে আসছি। প্রতিদিন মানে যেদিন আমি ব্লগ শেয়ার করি সেই দিনটা বাদ দিয়ে বাকি দিনগুলোতে আমি লাইভে আসছি। তোমাদের কাছে এটাই বলবো, তোমরা প্লিজ লাইভে জয়েন হয়ে যেও। বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেছে। কালকের কিছু কেচে রাখা জামা প্যান্ট ছিল, সেগুলো গুছিয়ে আলমারিতে তুলে রাখবো। আর তার সাথে কিছু কমেন্টের রিপ্লাই করব। MS মৌসুমি আমায় কমেন্ট করেছিল যে, দিদি আমি ইউটিউব চ্যানেল খুলতে পারছি না, কিভাবে খুলবো? আমি এটার উত্তরে বলবো, তুমি আগে নিজে ডিসাইড করো যে তুমি কিসের ওপর চ্যানেল খুলবে, তারপর ইউটিউবে ভালোভাবে সার্চ করো। আমিও কিন্তু ইউটিউব দেখেই চ্যানেল খুলেছিলাম। আর হ্যাঁ, ঠিকভাবে SEO করবে। ঠিকঠাকভাবে যদি তুমি চ্যানেল খোলো, তাহলে দেখবে তোমার কিছুদিনের মধ্যে চ্যানেল তোমার গ্রো করতে শুরু করবে। তো আরেকজন লিখেছে, দিদি তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমাদের সাথে কথা বললে আমার মনটা খুব ভালো থাকে। আজকে সকালে ঘরটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, প্রতিদিন এইগুলো না করা হয় না, যার কারণে না ধুলো পড়ে যায়। আর আমার না রাস্তার সামনে বাড়ি, তোমরা তো জানোই, এর জন্য বেশি ধুলো হয়ে যায় ঘরটা। আমার হাতে যেটা দেখছো, এটা হচ্ছে লাফিং বুদ্ধ, আর এটা আমি কিনেছিলাম হচ্ছে রথের মেলা থেকে। আর লাফিং বুদ্ধ ঘরে রাখা কিন্তু খুবই ভালো, পজিটিভ এনার্জি আসে তাতে, তোমরাও রাখতে পারো। ঘরের কাজ এখনও পুরোপুরি কমপ্লিট করা হয়নি, এদিকে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম রান্নাটা কিছুটা করে নিই। তো বেলা হয়ে গেলে দেখবে রান্না করতে একটু কষ্টও হয়। রান্নাঘরটা মুছেই রাখা আছে, তাও আমি আরেকবার রান্নাঘরটা ভালোভাবে মুছে নিই, কারণ হচ্ছে এতে পজিটিভ এনার্জি কাজ করে। দেখবে রান্না করতে করতে চারিপাশে কিন্তু তেল ছিটকায়, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটাকে মুছে নিলে কিন্তু তার পাশে কিন্তু তেলের দাগটা আর হবে না। চিংড়ি মাছগুলো ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বার করেছি, তাও বরফ কাটেনি বলে জল ঢেলে রাখছি। আর দেখবে চিংড়ি মাছ দেখতে কিন্তু অনেকখানি লাগে, যখন মাথাগুলো কেটে বাদ দেওয়া হয় একটুখানি হয়ে যায়। তো এবার চিংড়ি মাছগুলোর মধ্যে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, তারপর ভেজে নেব। একটা ডিম সেদ্ধ বসাচ্ছি আমার জন্য। এখন প্রতিদিনই একটা করে ডিম সেদ্ধ খাচ্ছি, কারণ আমার প্রেশারটা না একদম নেমে গিয়েছিল। আর আমি একেবারে পুরোটা সেদ্ধ করি না, হাফ বয়েল করি। সেদ্ধ ফুল বয়েল না আমার ঠিক ভালো লাগে না খেতে। হাফ বয়েল করতে গেলে কিন্তু কীভাবে করবে জানো তো, ঘড়ির কাঁটা ধরে 3 মিনিট ডিমটাকে একটু ফুটিয়ে নেবে, তারপর নামিয়ে রাখবে। সকালে ভাত খাবো, তার জন্য আলু কেটে নিচ্ছি। আর এদিকে এঁচোড়টা আগের দিন কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এবার হাফ সেদ্ধ করে নেব। আজকে তোমাদেরকে বলেছিলাম একটা রেসিপি শেয়ার করব, আর সেটা কি বলো তো, এঁচোড় চিংড়ি। একদম মাংসের মতন খেতে লাগবে। এখানে আমি কুমড়োটাকে কেটে রাখছি ভাজা করব বলে। এঁচোড় চিংড়ি আর ডাল করব আজকে দুপুরের খাবার, বেশি কিছু করব না। গরমে দেখবে বেশি কিছু খেতেও কিন্তু ভালো লাগে না। এদিকে দেখো এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ডাল করলে তো ভাজা লাগবেই, তাই ভাবলাম কুমড়োটাই ভেজে রাখি। এইভাবে কুমড়ো ভাজা খেতে কিন্তু আমার খুব বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা খুব ভালো, বেশিক্ষণ সেদ্ধ করতে হয়নি। এক একটা এঁচোড় থাকবে দেখবে খুব শক্ত হয়, সেদ্ধ হতেই চায় না। এবার আমি ওর জন্য চা বসিয়ে দিচ্ছি। ও একটু বেলা করেই চা খায়। এখন বাজে ঘড়িতে 9:30, অনেকটা বেলা হয়ে গেল দেখতে দেখতে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে এঁচোড় চিংড়ি রান্না করি। তো ফার্স্টে তেলটাকে আমি গরম করে নিয়েছি, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে নেব। আর এঁচোড়ের আলুগুলো না একটু বড় সাইজের কেটে নেবে। তো এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে যাওয়ার পর এরপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভেজে নেব। এখন আমি পেস্ট করে রেখেছি আদা, রসুন, জিরে, পেঁয়াজ আর টমেটো, এই পেস্টটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব।
আর তার সাথে দেব নুন, হলুদ আর পরিমাণ মতন চিনি। আর ঝালটা যে যেমন খায় সেই রকমই দেবে। ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল না বেরোয়। তো এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আরেকবার ভালোভাবে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দেব হাফ সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো। যে মশলাটার জন্য এঁচোড় চিংড়ি আমাদের মাংসের মতন লাগবে সেটা হলো ভাজা মশলা। আর সেটা আমি করেছি জিরে আর ধনে আর তার সাথে শুকনো লঙ্কা ভালোভাবে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব। তো এবার পরিমাণ মতন জল ঢেলে দিলাম। নামানোর আগে ভাজা মশলা যেটা আমি করলাম আর গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে। এইভাবে খেয়ে দেখবে একদম মাংসের মতন লাগে খেতে। তোমরা করে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো। এবার ঘরে চলে এলাম। তখন ঘরটা পরিষ্কার করছিলাম কিন্তু ঝাড় দেওয়া হয়নি। সকাল থেকে আমি পরপর কাজগুলো সেরে নিয়ে তারপর একেবারে রেস্ট করি। কারণ মাঝখানে দেখবে কাজ করতে করতে যদি একবার রেস্ট করতে বসি না, তখন আর উঠতে ইচ্ছা করবে না। তাই সব কাজ কমপ্লিট করেই তারপরে আমি রেস্ট করি। আর হ্যাঁ, তোমাদের কেমন ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। আর সেই রকমই ভিডিও আমি আনার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু আমাকে এটা জানাবে যে তোমাদের আগের আমার ব্লগ চ্যানেলটা ভালো লাগতো, যে ভিডিওগুলো দিতাম, নাকি এখন যে লাইফস্টাইলের ভিডিওগুলো দিই সেটা ভালো লাগে। তো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, তাহলে আমি সেই রকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি রান্নাঘরে এলাম ভাতটা বসাতে। আর ভাত বসানো হয়ে গেছে। এই ভাতটা কিছুটা ফুটলেই আমি এটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই, তাহলেই আমার ভাত কিন্তু হয়ে যায়, বেশিক্ষণ ফোটাতে লাগে না। তো আমি তোমাদেরকে ফার্স্টেই বললাম যে আমার সব কাজ কমপ্লিট করে নিই, তারপরে কিন্তু আমি রেস্ট নিই। তার জন্য যখনই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি আমি স্নানটা আগে করে নিয়েছি। স্নান করা হয়ে গেলে পুজো দিয়ে নেব, তারপরে গিয়ে আমি নিশ্চিন্ত করে তারপর রেস্ট করতে পারবো। আর এইভাবে দেখবে একদম সব কাজ সেরে রেস্ট করতেও না ভালো লাগে। ওই মাঝখানে মাঝখানে কাজ করব, আবার গিয়ে একটু কিছুক্ষণের জন্য রেস্ট নেবো না, তাহলে দেখবে কাজ করতেও কিন্তু অনেকটা সময় লেগে যায়। তখন মনে হয় সারাদিন ধরে শুধু কাজই করে যাচ্ছি। যতটা পারবে তাড়াতাড়ি করে কাজ করে তাড়াতাড়ি রেস্ট নেওয়ার চেষ্টা করবে। আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চলো আর বেশি বড় করব না ভিডিওটা। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।